বাংলার বিনোদন, বাংলার আবেগ, শুধুই ক্লিক। ডাউনলোড নাও। হারামজাদা কি মরেই গেল নাকি? সকাল বেলায় ঝেঁটা। দুলাল কোথায়? আচ্ছা, বাড়ি নেই। নেই মানে? সাত সকালে আড্ডা মারতে বেরিয়েছে? কি কে আড্ডা মারতে বেরোলো? কে আবার? তোমার পেয়ারে ভাইপো? বকো না তো, দুলাল তো তোমার ভাইপো। ওই হলো পাটনা হাইকোর্টে 1 নম্বর ব্যারিস্টার সারা রাত্রি ট্রেন জার্নি করে এসে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকবে? কোথায় গেল? কোথায় রাস্কেল? আগে স্টেশনে। মরবো টেনে এক চর। হারামজাদা এতক্ষণ বলতে কি হয়েছিল? কত সব ফিটফাট? আগে হ্যাঁ। চলো আমি নিজে ইন্সপেকশন করবো, চলো। তোমার মেজকার যেন ছেলেপুলে কটি? এক তো ছিল কেয়াই তো। আপনি চেনেন স্যার? বাহ, পাটনা আমরা পাশাপাশি থাকতুম হে। আমি আর বিশ্বম্বর। ওই ছোট্ট কেয়া তখন আমাদের বাড়ি আসতো, খেলতো, গাইতো। এখন আর তাকে দেখে আপনি চিনতে পারবেন না স্যার, একবারে রীতিমতো লেটই। বিয়ে পড়ছে কলকাতায় থেকে হোস্টেলে। বাহ 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 বাহ। আমি কিন্তু ভাই একবারে পাকা কথা নেব, তারপর যাব। হবে আগে খাও তো। আসল কথা কি জানো? গিন্নির তো হাটের ব্যামো। এদিকে ছেলে ফিরছে বিলেত থেকে এই সেপ্টেম্বরে। কে? অনিমেষ? টেক্সটাইল ইঞ্জিনিয়ার। তা ওর মার ইচ্ছে এইবারই একেবারে 4 হাত এক করে দিয়ে ছেলেকে পুরোদস্তুর সংসারী বানিয়ে দেওয়া। এ তো ভালো কথা। মোটেই ভালো কথা নয়, সব ঠান্ডা হচ্ছে। নীরব করে দাও হে তোমার মুখ কবিরে, বার নীরব করে দাও হে তোমার মুখ কবিরে, হৃদয়বাসী আপনি কেড়ে মায়াও গভীরে, এবার নীরব করে দাও এ তোমার মুখ কবিরে। তুই থেকে শুনলি? না মানে সেদিন ক্লাসেই কার যেন বলছিল হঠাৎ উনি গান বাজনা সব কেন ছেড়ে দিলেন। ওটার কথা উঠলে কি আর শেষ আছে? তুই প্রতিমা দেবীর নাম শুনেছিস? কোন প্রতিমা দেবী? ওই যে দুঃসহ দিন কবে হবে অবসান, যার রেকর্ড। ও অরূপের মা। তোর দেবুদা বলেন মা সরস্বতী যদি গানের ঠাকুর হন তাহলে উনি সাক্ষাৎ সরস্বতী। তুইও গানা গা আমার সঙ্গে, লজ্জা কি? সেই আমাদের প্রথম অরূপের গান শোনা।
মরণ হতে যেন জানি গানের সুরে। ইস, আপনার নখের ঝুঁকি যদি হতে পারতাম। ও কি কথা বাবা, গানকে ভালোবাসলে গানও তোমায় ভালোবাসবে। দেখো না, এত করে বলি তবু ঠিক মতো শিখবে কি ছেলে? বাহ, আমি বুঝি শিখছি না? ও তো শেখার নামে দায় সারা। সত্যি কি না বল? গানের কি শেষ আছে রে? আমি তো ততটা পৌঁছতে পারলুম না, তুই পৌঁছো। ছেলের মধ্যে মা এমনি করে বেঁচে থাকবে, এই স্বাদ কার না হয় বলো তোমরা? তাই বলে তোমার চেয়ে ভালো গান কি যে বলো না তুমি। মা কখনো মিথ্যে বলে না, দেখে নিস। সেই থেকেও আসতে শুরু করলো, আমরাই চেয়ে নিলাম বলতে পারিস। তারপর দুটো বছর হেসে গেয়ে স্কুলটাকে একেবারে মাতিয়ে রেখে দিল। হঠাৎ একদিন শুনলাম ওর মার ক্যান্সার। খবরটা তো দাদাই নিয়ে এলো, বলল অরূপ যেন জানতে না পারে খবরটা। আমি বললাম কেন? বলল মহিলা ওর হাত দুটো ধরে বলেছেন নিজের কষ্ট যাই হোক না কেন ছেলে শুনলে সইতে পারবে না, মা ছাড়া যে ওর আর কেউ নেই। কেন? ওর বাবা? ও মা, সে তো বিয়ের পর থেকেই নিখোঁজ। অরূপ তখন পেটে। ও কিছু কাণ্ড না করে খুঁজে পাই না তো। কি মশাই, কি খুঁজছেন? সুস্বাগতম, সুস্বাগতম। কি সর্বনাশ! সর্বনাশ? না মানে, এক মিনিট। আজ কি বা? বৃহস্পতি, তারিখ 14। সে কি, ছুটি নেই, ছাটা নেই, কোথায় রোববার তার নেই ঠিক। না 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 না। নিন ধরুন। হ্যাঁ? বাপরে, হেভি ওয়েট। খাবার দাবার নাকি? পেটুক ঠাকুর। বাহ, নিজে অভ্যেসটা খারাপ করে দিয়ে এখন পেটুক ঠাকুর। আপনাকে দেখলেই বলে আমার খিদে পায়। আমায় দেখলেই আপনার খিদে পায়? পাবে না? মাঝে মাঝে আসছেন, ভালো মন্দ রেঁধে মুখের সামনে ধরছেন, উপসী কুকুর দিয়েছেন লাই। বুঝুন এখন? ছি, মারবো। সত্যি কি না আপনি? কেন? দিব্যি চলছিল, কোনো ঝামেলাই ছিল না। কে এলো কে গেল, কোনটা আমার কোনটা নয়, আপনি এসে দিলেন সব বন্ডল করে। এত যে করছেন, এরপর দেনা শুধবো কি করে? রীতিমতো দাসখত লিখে দিতে হবে, বুঝেছেন মশাই? ও আমি চোখ বুঝে রাজি। ঠিক, তাহলে চোখ বুঝুন। কেন? বুঝুন বুঝুন। কিন্তু বুঝুন না। নিন, সই করুন। কি এটা? সরি, ফের ছুটে আসতে হলো। ব্যাপার কি জানো, হেড অফিস বলছে হলে 3 দিনের মধ্যে রেকর্ডিং হওয়া চাই, নইলে এবারে পুজো মিস হয়ে যাবে। কিন্তু 3 দিনের মধ্যে হবে হবে, আমি বলছি দেখো, ও বেলার মধ্যে খবর এসে যাবে। না না, এক কথা আমি বারবার বলি না মেম সাহেব, তাহলে এটাকে এই এখানে সাজিয়ে রাখা কেন? কোন তামাশা করতে? কোথায় কোথায় গেল, কোথায় গেল সেই খামটা? নিন, এটার মধ্যে পুড়ে আবার অন্ধকারে রেখে দিন। ওরও শান্তি, আপনারও শান্তি। কি বলছেন? ছেলের মধ্যে মা এমনি করে বেঁচে থাকবে, এই স্বাদ কার না হয় বলো তোমরা?
তাই বলে তোমার চেয়ে ভালো গান? কি যে বলো না তুমি। মা কখনো মিথ্যে বলে না, দেখে নিস। শুনবো না, আমি শুনবো না। মায়ের স্বাদ কিন্তু এখনো মেটেনি, মেটাতে পারেননি আপনি। আমাকে পাগল করে দিয়ে কি লাভ আপনার? ভুলে গেলেন দাঁতে দাঁত চেপে ক্যান্সারের যন্ত্রণা লুকিয়ে রেখেছিলেন মা, আপনাকে জানতে পর্যন্ত দেননি। পাছে ছেলের গানের ক্ষতি হয়, সেই ছেলে এমন অমানুষ যে। আর একটা কথা বলবেন না। কতটুকু কতটুকু দুনিয়া দেখেছেন শুনি? হ্যাঁ হ্যাঁ, অমানুষ। একা ক্যান্সার মারেনি মাকে, তার থেকে অনেক সাংঘাতিক জিনিস ঘুরে বেড়াচ্ছে জামা কাপড় পরে। ধরেছেন মানুষ ভেবে জানোয়ারের পা চেপে ধরেছেন কোনোদিন? আমি ধরেছি। ধরলে আমার মতো চোখ খুলে যেত আপনার। এই তো মানুষের চেহারা, ভাঙা পাঁজরটা মারিয়ে মজা দেখছেন। চমৎকার। যান যান বলছি, বেরিয়ে যান এখান থেকে। যান বলছি। কি দরকার এখানে আসার? চলে যান এখান থেকে, চলে যান। আর আসবো না, আর কখনো আসবো না আমি। আমি হেরে গেছি বৌদি, আমি হেরে গেছি। কাঁদিস না, কাঁদিস না কি? হ্যালো ধর। আচ্ছা দিদিমণি কদিন আসছে না কেন বলো তো? একটা খবর নিলেও তো পারতে। আজ কলেজ থাক। অরূপ ঠাকুরপো, জানি তুমি আসবে না, এলে জিজ্ঞেস করতো একটা নিরীহ মেয়েকে অনর্থক কাঁদিয়ে কতটা আনন্দ পেলে সেদিন। নিজের থেকেও তোমার দুঃখটা বড় করে দেখে জীবনে মস্ত ভুল করে ফেলেছেও, তাই না? সুখে থেকো। আরে কি অরূপ দাদি, হাঁপারো হাঁপারো হাঁপারো। What a pleasant surprise! এসো এসো অরূপ কুমার, ব্রাভো। উফ, তুই যা করেছিস না, আমার এমন মুখোজ্জ্বল আর কেউ করেনি রে। তোকে কোথায় বসতে দিই বলতো? হায়, বস এখানে। হার মানার পরাবো তোমার গলে, হার মানার পরাবো তোমার গলে। দূরে রব কত আপন বলির ছলে, আর মানার পরাবো তোমার গলে। এই যে ও মশাই, ইনি। তার মানে? আগে ওরা আসবেন কদিন পরে, তো আমাকে পাঠিয়ে দিয়ে বললেন একটু গোছগাছ করে রাখিস সব। একটা চিঠিও দিয়েছেন।
থাক থাক। ঠিক আছে ঠিক আছে। কি গুরুজন, মাস্তু তো ভাই? আগে হ্যাঁ। তো তুমি ওই গান বাজনাই? না না, বিজনেস। কিসের? মুরগি। এ আগে মুরগি মানে ওই ছোটখাটো একটা পোল্ট্রি মতো আছে, তাই নিয়ে আর কি। অত করে যেতে তোমার কি দরকার? রাতে যখন পারবে না, দিয়ে দাও চাবি, ভোলাকেও সঙ্গে করে নিয়ে যায়। জানা নেই শোনা নেই, ফট করে কেয়া কেয়া, যা সব চলছে চারদিকে। এই যে আসল মাস্তু তো ভাই, তার কি ঠিক? আরে ঠিক আছে খাঁটি, সেটাই হাতের লেখাটা মিলিয়ে দেখুন। চুপ! কই রে কেয়া, দেখ তো চিনিস? আরে নমস্কার, কবে এলেন? আরে চুপ, আগে ওকে বলতে দাও। দেখেছিস আগে কখনো? মাঝে মাঝে। বাস বাস, চলি চলো। বেঁচে গেলে ভালো কথা। তোর ব্যবসাটা যেন কিসের বললে? মুরগির। মুরগি? সে কবে দেখেছি তোমাদের, তখন অবশ্য তোমরা এইটুকুনি ছিলে। মার কাছে আপনার অনেক গল্প শুনেছি। আমার অবশ্য তেমন কিছু মনে নেই। কোথায়? এই যে এসে গেছো। অনিমেষ, রুনা। এই বলা কার গাড়ি রে? যাও যাও, ভেতরে গিয়ে ডাকোগে। এই রে, কি হলো? এই দাদা, মা কি বলেছিল? ও হ্যাঁ। আরে থাক থাক, ঠিক আছে ঠিক আছে। কি হচ্ছে? থাক থাক বাবা থাক। দুলাল আমাদের ভাইপো। ও হ্যালো। আমি চললুম, এখনই খোঁজ করবে। আচ্ছা তুমি সব ঠিক করে রাখবে। ঠিক আছে। সে কি আশ্চর্য! কি হলো শুনছো? কি হয়েছে? কি না বলো আমাকে। এই শরীর খারাপ লাগছে? আর তো দেরি করা যায় না, আর আমাকে জিততেই হবে। তুমি আমার পাশ থেকে সরে যাবে না তো? কি বলছো পাগলের মতো? এই তো আমি। কি জানো, তোমার বাবা দাদা এদের দেখার পর তোমার মাও নিশ্চয়ই লোভ হয়, বুঝলে? বড় লোভ হয়েছিল, যদি কোনো রকমে বুঝিয়ে সুঝিয়ে এদের আশীর্বাদটা আমরা পেতাম। কিন্তু আর নয়, ওদের পুরো দলবল হাজির, এমনকি নাটের গুরু ওই বর কর্তাতে। চলো আজ রাতেই চলে যাই এখান থেকে। কিন্তু তোমার বাবা? তার মুখটা যে পুড়ে যাবে। তাছাড়া পালিয়ে আমি জিততে পারবো না কেয়া। মুখোমুখি লড়ে তোমায় নিয়ে যাব, ওরা তোমায় ছুঁতেও পারবে না। ছোঁবে মানে? তেমন হলে সবার সামনে দাঁড়িয়ে বলতে পারি, মনে 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 বিয়ে তোমার হয়ে গেছে। কেয়া, এখন আমি চাই। এসো। আমি সব জানি, আর জানি বলেই মাঝ রাতে তোমার মতন একটি হা ঘরে ছেলের সামনে। কিন্তু কে আর জীবনটাতে এভাবে নষ্ট হতে দেব না আমি। শুনুন, আমরা থাক, কপসের মুরত তোমার। কেয়া, এই বয়সে কি বোঝেছি? কতটুকু দেখেছি জীবনের যে তোমায় ধরতে পারবে? আসুনি আসুনি।
শুনি পয়সার গন্ধে গন্ধে একবার হাতের মুঠে কোনো রকমে পুড়ে নিয়ে সারাটা জীবন ওর উপরে বসে বসে খাবে? এই তো এসব কত কত চাও? কি পেলে দিতে হবে এখান থেকে তুমি বলো? আপনি ধরো, যা আছে সারা জীবন চলে যাবে তোমার। না না, কম হলো? বেশ, আরো দেব এক্ষুনি। শুধু শুধু আমার মেয়েটাকে রেহাই দাও তুমি। কার ছবি? আমার মা। মা? বোঝো মা কাকে বলে? বোঝো সন্তানের জন্য মায়েরা কি করতে চায়? তোমার মা সত্যিকারের মা হলে এই সর্বনাশের খেলা খেলতে দিতেন তোমার? ঘটা করে সাজিয়ে রেখেছে যে মাকে। কি শিক্ষা দিয়েছিলেন তোমাকে তোমার মা? আমাকে যা খুশি বলুন, কিন্তু আমার মাকে কোনো অপমান করবেন না। তবে তবে তো তুমি মার প্রাণ বোঝো। আমিও মা। কি আর আগে তোমার মতো আমারও একটা ছেলে। সে মরা ছেলের নাম নিয়ে বলছি বাবা, শুধু নিজেরটুকু পাওয়ার জন্য বুক খালি করে নিও না। তাতে স্বর্গেও তোমার মা সুখী হবেন না। তুমি কি চাও নিজের মেয়ের ভিক্ষে চেয়ে এই মা তোমার পা দুটো জড়িয়ে ধরুক? কি করছেন আপনি? আমি জানি, সব জানি। আর যে কোনো উপায় নেই আমার, কোনো উপায় নেই। মা, মা আপনি উঠুন। কথা দিলাম চলে যাব। সত্যি সত্যি বলছো তুমি? তাহলে আজই এক্ষুনি কাকপুরে একটা গাড়ি আছে, কেউ টের পাওয়ার আগেই তুমি এখান থেকে চলে যাও। বেশ, কিন্তু সকালে কেয়া যখন জানতে পারবে, সামলাতে পারবেন তো? যদি অবুঝের মতন একটা কিছু করে বসে, আপনাদের মান সম্মান। না না, তাহলে আমাকে আর একটু বিশ্বাস করতে পারবেন? আশীর্বাদের দিন অব্দি ভয় নেই। কথা যখন দিয়েছি, তখন এমন সময় এমন ভাবে সরে যাব, কি আর জীবনে আমার নামও মুখে আনবে না। আমি তোমার আশীর্বাদ করছি বাবা। রাখুন। ভরা সুখীর পূর্ণিমাতে আলো যখন ঘর, কেউ দেখেনি আকাশ জুড়ে উঠলো কখন ঝড়। সুখের বাসা পলকেতে হলো যে ছারখার, মরণ রোগে ধরলো মাকে বাজবে না তো আর। শুনে পাগল পাড়া ছেলে বলে না না না, আমায় ছেড়ে তুমি মাগো কোথাও যাবে
একটি কথা বলবো যে আজরে, যে কথাটি এত বছর লুকিয়েছিলাম তোরে। শোন রে বাছা, শোন রে বাছা, শোন রে বাছা মোর, হারাইনি তো আজও আছি বেঁচে বাবা তো। আমি জানি। আকুল হয়ে ছেলে বলে যাবই বাবার কাছে, বলতে হবে তোমাকে আজ বাবা কোথায় আছে। চোখের জলে মাঝে বলে দূর শহরের দেশে, মোদের ছেড়ে একটি নূতন ঘর বেঁধেছে সে। লক্ষ্মী যে তার হাতের মুঠোয় কেমন করে তার আসবে মনে দুরানির দুঃখের সংসার। দেখা পেলে বলিস তারে শুধুই একটি বার, দেখতে আমি চাই যে তাকে, চাই না কিছুই আর। শেষ দেখা সেই ছবিখানি ধরে রেখে বুকে, দুঃখিনী দুরানি মরবে অনেক সুখী। ছুটে গেল ছেলে তখন দূর সে শহরে, ফেরাতে তার সেই বাবাকে একটি বাড়ির তরে। রাজপ্রাসাদের মতো বাড়ি দেখে সে থমকালো, তবু পায়ে পায়ে পথ পেরিয়ে বাবার কাছে গেল। বাবার কাছে ধরল তুলে ছেলের পরিচয়, বাবা তুমি ছেলে আমি মিথ্যে তো নয়। শুনে বাবার চোখ দুখানি উঠল রাগে জ্বলে, চেঁচিয়ে উঠে বলল কি তুই যা এখনই চলে। বলল ছেলে জড়িয়ে ধরে বাবার দুটি পা, দেখতে শুধু চাইছে তোমায় একটি বার মা। দারোয়ানকে ডেকে বাবা ধাক্কা দিয়ে ঘাড়ে, বলল তুমি দিও না আগুন সুখের সংসারে। জেনে রাখো কে তুমি আর কে যে তোমার মা, আমি 7 জন্মেও তোমাদের তো কাউকে চিনি না। ফিরল ছেলে বুকের জ্বালা লুকিয়ে বুকেতে, দেখি তাকে মা শোনালো আসবে কবে সে। আসবে তো। যে ছেলেটি মিছে কথা কয়নি কোনো দিনও, বলল মাগো কদিন পরে আসবে বাবা যেন। একদিন যায় দুদিন যায় মায়ের চোখে আধার ঘনায়, শুধায় বাবার বার। দিন যে গেল বল না সেজন ফিরবে কবে আর, ফিরবে কবে আর, ফিরবে কবে চলে গেল মা, মায়ের আশায় জীবনে পূর্ণ হলো না। আমার যদি কোথাও দেখা হয় গো বাবার সাথে, চাইবে ছেলে তাকে কটি প্রশ্ন জানাতে। জানবে ছেলে দুঃখী মায়ের কি অপরাধ ছিল, পেল না যে কোনো কিছুই শুধুই দিয়ে গেল। এমন কি দোষ করলো বলো সেই সে ছেলেটি, জানলো না যে সারা জীবন বাবার স্নেহ কি। দেখা পেলে যার বিজয়ারি সুর বাজে বুকেতে বারবার, বিজয়ারি সুর বাজে বুকেতে বারবার। অবনী স্টপ ইট! এই শুনছো ওদিকে? এ কি, কোথায় চললে? এই স্টেশনে
আর আমি? কি তুমি? আমি যাব না। না মানে? মানে খুব সোজা। আজকে দিনটাই যে উল্টো রথের। ভালোই হলো। ভালো? কার ভালো? তোমার। এবারই মানে সববার আমি তোমাকে ঠিক পথ ছাড়ো, দেরি হয়ে যাচ্ছে। না, আমি যাব তোমার সঙ্গে। এত বড় ভুল করো না কিয়া, তুমি শেষ হয়ে যাবে। আমার যা হয় হোক, তোমার ছেড়ে আমি থাকতে পারবো না। ওসব বলো না আমার কাছে। বুঝছো না কেন? আমার মতন হা ঘরেরা কিসের গন্ধে গন্ধে তোমার মতন মেয়ের পেছনে ছুটবে বলতে পারো? সেটাই যখন না চাইতে পেয়ে গেছি, ব্যাস আর কি। দাঁড়াও, কি পেয়েছো তুমি? কার কথা বলছো? কথাটা ছোট, টাকা। চমকে উঠো না, যদিও অঙ্কটা চমকাবার মতোই। হঠাৎ একটা অফার এলো, বুঝলে? হয় তুমি নয় টাকা। ভেবে দেখলুম টাকা থাকলে তোমার মতো মেয়েরা তো ঝাঁকে ঝাঁকে। সেদিন ফাঁকা হাতে এসেছিলুম, আর আজ দেখো, দেখো না, দেখো, এই দেখো। তুমি তুমি একটা জানোয়ার। বুঝতে পেরেছো তাহলে? থ্যাংক ইউ। এমনি করে আমায় নিয়ে ব্যবসা, জীবনে তো লাভের ব্যবসা করতে পারিনি, একটা করলুম। অন্তত আমার মতন একটা নোংরা লোকের হাত থেকে তো রেহাই দিয়ে গেলুম। তার জন্য একটা অন্তত ধন্যবাদ পাওয়া উচিত। যাও, বেরিয়ে যাও, বেরিয়ে যাও এখান থেকে। জীবনের কোনোদিন আমার নাম মুখে আনবে না তো? না, কখনো না? না, কোনোদিন? এক মিনিটের জন্যে? জানতাম। এবার তোমার বাবা মাকে বলো, ওরা যা চেয়েছিলেন তাই হলো। এবার তুমি সুখী হবে। তাও কোথায় যাচ্ছ? এসো, এদিকে এসো। রাখো এখানে, এসো এখানে। কেয়া, আর কাঁদিস নে। আরে কাঁদিস নে, কাঁদিস নে। চেয়ে দেখ, এর একটা কথা বিশ্বাস করবি না। এক নম্বরের লায়ার একটা। কি ভেবেছো? হ্যাঁ, কি ভেবেছো তুমি? এইটুকু একটা মেয়ে কাঁদিয়ে দিয়ে চলে যাবে কেন? তোমার মতন একটা ইডিয়েটকে কার না ভালো লাগে শুনি? চেয়ে দেখো কি কষ্ট পাচ্ছে। আর তুমি বা কি হে? এইটুকু বুকে এত কষ্ট চেপে রেখেছিলে। আমায় ছেড়ে দিন, আমি কথা দিয়েছি। সে কথার কোনো দাম নেই। আর কেউ না জানুক, আমি জানি। চেয়েছিলাম মেয়ে সুখী হোক, আর তো কোনো সন্দেহ নেই আমার। দেখো কে এসেছেন। আসবে, আসবে আমায় ক্ষমা করতে। জানি আমার পাপের শেষ নেই, তবু একটু প্রায়শ্চিত্ত করার সুযোগ দেবে। এই বাক্যে তোমার মা নেই, তুমি ছাড়া কার কাছে হাত পাতবো বলো? অবনী, তোমার মেয়েকে আজ আশীর্বাদ করে যাব বিশ্বম্ভর, আমার এই বড় ছেলের সঙ্গে। আজ আমার প্রতিমাকে কি দরকার ছিল? বাবা,
এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।